হ্যালো গাইস, আমি দীপ এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি এই ভিডিওর মধ্যে বেশ কয়েকটা লেটেস্ট আপডেটকে নিয়ে কথা বলবো। সো প্রথম আপডেটটা অবশ্যই কিন্তু ইয়াশকে নিয়ে, এবং ইয়াশে যে টক্সিক যে প্রজেক্টটা আসছে সেখানে এসআরকের ক্যামিওসকে নিয়ে। সো বিষয়টা হচ্ছে এইটা, কয়েকদিন আগে কিন্তু একটা আপডেট আসছিল যে লোকেশ কানাগরাজের যে আপকামিং প্রজেক্ট রজনীকান্তের সঙ্গে, সেই প্রজেক্টে লোকেশ নাকি এসআরকে অ্যাপ্রোচ করেছিল এবং সেখানে এসআরকে পুরোপুরি কিন্তু মানে না করে দিয়েছে লোকেশকে ফর দ্য ক্যামিও। সো এখন গতকাল থেকে কিন্তু একটা আপডেট উঠে আসছে যে যে আমাদের ইয়াশের যে টক্সিক প্রজেক্টটা আসে সেখানে এসআরকে নাকি অ্যাপ্রোচ করা হচ্ছে একটা ইম্পর্টেন্ট রোলের জন্য, এবং এটা এখন অবধি কিন্তু কনফার্ম নয় যে এসআরকে এটাকে হ্যাঁ করেছে বা এসআরকে এই ক্যামিউজটা করছে। এটা এখনো অবধি কিন্তু কনফার্ম নয়, বাট যদি এটা হয় তাহলে কিন্তু বক্স অফিসে একটা ব্লাস্ট হবে। বাট এই ক্যারেক্টারটা নাকি খুবই ইম্পর্টেন্ট একটা ক্যারেক্টার হচ্ছে, প্লে করতে পারে, এমনটাই কিন্তু আপডেট উঠে আসছে। বাট এসআরকে এখনো অবধি কিন্তু হ্যাঁ করেনি এই যে ক্যারেক্টারটার জন্য ইয়াসের টক্সিক। এবারে দেখা যাক এটা হয় কিনা। আমার তো মনে হয় যে এক্স্যাক্টলি নাও হতে পারে। তার কারণটা হচ্ছে রজনীকান্তের ছবিতে যখন তিনি করেননি, তাহলে আমার তো এটা অ্যাটলিস্ট মনে হয় না যে ইয়াসের ক্ষেত্রে তিনি হ্যাঁ করবেন। এবারে দেখা যাক ইন ফিউচারে কিন্তু সব কিছুই কথা বলবে যে এসআরকে এই প্রজেক্টের সঙ্গে যুক্ত হচ্ছেন কি হচ্ছেন না। দ্বিতীয়ত আমি আসবো প্রজাপতি 2 কে নিয়ে। হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু প্রিভিয়াসলি একটা ভিডিওতে আপডেট দিয়েছিলাম যে সম্ভবত এই যে কম্বিনেশনটা, মানে অতনু রয় চৌধুরী, অভিজিৎ সেন এবং তার সঙ্গে সঙ্গে আমাদের দেব, এই কম্বিনেশনটা কিন্তু আবার একবার কামব্যাক করছে 2024-এর ক্রিসমাসে, এবং এই প্রজেক্টটা কিন্তু সম্ভবত কিন্তু হতে পারে প্রজাপতি 2, এবং এবার নাও কিন্তু হতে পারে। তার কারণটা হচ্ছে এই প্রজেক্টটার সঙ্গে মিঠুনও অ্যাসোসিয়েটেড হচ্ছে। সো 2023 সালে আবার একটা কিন্তু ক্ল্যাশ হয়েছিল, দেব ভার্সেস মিঠুন, এবং তার আগের বছরে কিন্তু এসে প্রজাপতি। তো সব মিলিয়ে প্রজাপতি 2 এর যে সম্ভাবনা, এটাকে কিন্তু কমপ্লিটলি উড়িয়ে দেওয়াও যায় না। যদি প্রজাপতি 2 হয় তাহলে কিন্তু প্রচণ্ড ভালো হবে, এবং যদি আরও ভালো মানে নতুন গল্প নিয়ে প্রজাপতি 2 করা হয় তাহলে তো একটা ভালোই হবে। এবং দেখা যাক এক্স্যাক্টলি কি হয়, এখনো আমরাও কনফিউজড, এবং এটার যে অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটা সম্ভবত মার্চের দিকে আসতে পারে। তো দেখা যাক এক্স্যাক্টলি কি হয়, আদৌ প্রজাপতি 2 নাকি অন্য কোনো প্রজেক্ট, এটা কিন্তু দেখার মতো বিষয় বলতে হবে। বাট দেব এবং মিঠুন যে একসঙ্গে আসছে এটাকে নিয়েও কিন্তু মানে টলিপাড়ায় কিন্তু একটা জল্পনা তৈরি হয়েছে। দেখা যাক এক্স্যাক্টলি কি হয়, মার্চ মাসে আমরা সম্ভবত এটার একটা অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট শুনতে পাবো। তৃতীয়ত আমি আসবো অবশ্যই হচ্ছে ডাঙ্কিকে নিয়ে এবং ডাঙ্কির ওটিটি রিলিজকে নিয়ে। সো ডাঙ্কির প্রিভিয়াসলি কিন্তু মোটামুটি এটাই খবর ছিল যে এটা জিও সিনেমাসে আসবে। আমার এটা অ্যাটলিস্ট মনে হয় যে জিও অথবা নেটফ্লিক্স এর মধ্যে কোনো একটাতেও কিন্তু আসতে পারে, এবং সেটা ফেব্রুয়ারি মাসের এন্ড না হলে কিন্তু মার্চের ফার্স্টের দিকে কিন্তু আসতে পারে ডাঙ্কি। এবারে দেখা যাক এক্স্যাক্টলি এটা কবে আসে, বাট জিও অথবা নেটফ্লিক্স এর মধ্যে যে কোনো একটাতেই কিন্তু আসতে পারে ডাঙ্কি। এর ছিল মেনলি 3টে আপডেট। তোমাদের কি মতামত আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।